হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এডুকেশনাল অ্যাক্টিভিটিস। আমি পার্সেন্টেজ চ্যাপ্টারটা আর.এস. আগরওয়ালের বই থেকে সলভ করছিলাম। আগের 3টে পার্টে টোটাল 65টা কোয়েশ্চেন সলভ করেছি। আজকে 66 থেকে স্টার্ট করছি। ইফ দ্য সাইড অফ এ স্কোয়ার ইজ ইনক্রিজড বাই 25%, দেন ইটস এরিয়া ইনক্রিজ বাই। একটা স্কোয়ার বর্গক্ষেত্র তার সাইডগুলো ইনক্রিজ করছে 25% করে, তাহলে সেই বর্গক্ষেত্রে এরিয়া কত পার্সেন্ট ইনক্রিজ করবে? সাইড কত পার্সেন্ট ইনক্রিজ করছে? 25%। সূত্র ধরে করা যায়। এরিয়া ইনক্রিজ কি করে পরিমাণ করবে? এরিয়া ইনক্রিজ 2 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 100। এখানে এক্স ইজ ইকাল টু সাইড ইনক্রিজের পার্সেন্টেজটা, সাইড ইনক্রিজ পার্সেন্টেজ 2 into 25 plus 25 square by 100 is equal to 50 plus 6.25 is equal to 56.25 এত পার্সেন্টেজ ইনক্রিজ করবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে ডি। আমি এই ফর্মুলাটা স্কোয়ার আর সার্কেলের জন্য ইউজ করতে পারি। Numbers are respectively 20% and 50% more than a third number. These two numbers are in the ratio. তিনটে নাম্বার বলেছে, যার মধ্যে তৃতীয় নাম্বারটা 20% আর 50% প্রথম দুটো নাম্বার। তাহলে ওই প্রথম দুটো নাম্বার কি অনুপাতে আছে সেটা নির্ণয় করতে হবে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এটা যদি 100 হয়, এটা 120 আর এটা 150। তাহলে ফার্স্ট ইজ টু সেকেন্ড is equal to 120 is to 150 is equal to 12 is to 15 is equal to 4 is to 5. B. When a number is first increased by 10% and then reduced by 10%, the number মানে একটা নাম্বার প্রথমে 10% ইনক্রিজ করলো, এবার সেই নাম্বারটা ইনক্রিজ করার পর আবার 10% ডিক্রিজ করে গেছে, তাহলে ওই নাম্বারটা অ্যাকচুয়ালি ইনক্রিজড হলো না ডিক্রিজড হলো, আর হলে কত পার্সেন্ট হলো সেটা নির্ণয় করতে হবে। ইনক্রিজ আর ডিক্রিজের এখানে রেটটা সমান। ইনক্রিজ কত করেছে? 10%, আবার ডিক্রিজও করেছে 10%। তাহলে এইগুলোর জন্য কি হবে? অ্যান্সার যেটা বেরোবে আমার সেটা আমার ডিক্রিজ হবে। আর কত পার্সেন্ট ডিক্রিজ হবে? যেটা দিয়েছে, যে রেট অফ পার্সেন্টটা ইনক্রিজ বা ডিক্রিজ করছে সেইটার স্কোয়ার বাই 100 ইজ ইকাল টু 1%। তাহলে ডিক্রিজ হবে 1%। অ্যান্সার হচ্ছে বি। 69. A period of 4 hours 30 minutes is what percent of a day? মানে 4.5 ঘন্টা একটা দিনের কত পার্সেন্ট? 4 hour 30 minute, এটাকে আমরা লিখতে পারি 4.5 hour, আর 1 day is equal to 24 hour। দুটোভাবে হবে যে 4.5 hour is equal to x% of 24। এবার এটা ক্যালকুলেশন করলে x is equal to 4.5 into 100 by 24। এটা একটা প্রসেস। আর একটা দেখো, 4.5 কতর মধ্যে বার করতে বলেছে পার্সেন্টেজ? 24 ইন্টু 100। এটাও সেমভাবে করলে তোমার 18 হল 3/4% আসবে। A bucket contains 2 liters more water when it is filled 80% in comparison when it is filled 66 whole 2/3%. What is the capacity of the bucket? একটা জল রাখার জায়গা যখন 80% ফিল করা, তখন ওই 66.23% থেকে 2 লিটার বেশি জল থাকে, তাহলে ওই বাকেটের ক্যাপাসিটি কত? 80% জল থাকে, তার থেকে যখন 66 হোল 2/3% জল থাকে, তখন কত লিটার জল বেশি থাকে? 2 লিটার জল বেশি থাকে। 42 বিয়োগ এই পার্সেন্টেজ যখন থাকে তখন কত? 2 লিটার জল থাকে। তাহলে 100% মানে 2/40/3 মানে 2 গুণ 3/40 ইন্টু 100।
কত 15 লিটার। বি। 71. A dishonest dealer claims to sell his goods at the cost price but uses a false weight of 900 gram for 1 kg. What is his gain percent? মানে একটা অসাধু ডিলার সে দাবি করে যে সে কস্ট প্রাইসে জিনিস বিক্রি করছে, কিন্তু সে ওজন কম দিচ্ছে, মানে 1 কেজি জায়গায় 900 গ্রাম দিচ্ছে। তাহলে সে কত পার্সেন্ট গেন করছে? 1 কেজি 1000 গ্রাম ইজ ইকাল টু, তাহলে সে 1 কেজি জায়গায় দিচ্ছে কত না 900 গ্রাম দিচ্ছে, 900 গ্রাম দিচ্ছে। তাহলে সে কত গেন, এখানে কত করলো 100 গ্রাম সে কম দিচ্ছে, মানে তার 100 গ্রাম লাভ হচ্ছে। কততে লাভ হচ্ছে? 900 গ্রামের মধ্যে তো, ইন্টু 100, দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 100/9 ইজ ইকুয়াল টু 11 হোল 1/9%। এটা হচ্ছে অ্যান্সার বি। Out of 100 students, 50 failed in English and 30 in mathematics. If 12 students failed in both English and mathematics, then the number of students passed in both the subject is, মানে 100 টোটাল স্টুডেন্ট, তার মধ্যে 50 জন ইংলিশে ফেল করেছে, 30টা ম্যাথে ফেল করেছে, আর 12টা স্টুডেন্ট মানে বোথে ফেল করেছে, ম্যাথ ইংলিশ দুটো দিই। তাহলে কতগুলো স্টুডেন্ট বোথে পাস করেছিল? অঙ্কটি একটা ফর্মুলা ধরে করব। দেখো 100 মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এটাকে ব্র্যাকেটে রাখবো। যেখানে এ হচ্ছে ফার্স্ট যে সাবজেক্টের কথা বলেছে যে পাস করেছে, সরি ফেল করেছে, ফার্স্ট ফেল সাবজেক্ট, মানে ওইখানে যতজন ফেল করেছে আর কি। বি হচ্ছে সেকেন্ডের, আর সি হচ্ছে বোথে। এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লাই হবে যখন তিনটি একই জিনিস থাকবে, মানে তিনটি হয় ফেলড বা তিনটি হয় পাস্ট, যখন সেম জিনিস থাকবে তখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। যদি ধরো দুটো আলাদা আছে আর দুটো এক আছে আর একটা আলাদা আছে, তাহলে ওই দুটোকে চেঞ্জ করে নিয়ে তিনটেকেই এক করে নিতে হবে। তাহলে ইজ ইকুয়াল টু এখানে 100 এ কত 50 প্লাস 30 মাইনাস 12 ইজ ইকুয়াল টু 100 minus 80 minus 12 is equal to 100 minus 68 is equal to 32%. কি না বোথ সাবজেক্টে পাস করেছে। 73. In a school, 40% of students play football and 50% play cricket. If 18% of the students play neither football nor cricket, then the percentage of students playing in both. স্কুলের মধ্যে 40% ফুটবল খেলছে, 50% ক্রিকেট খেলছে, আর 18% দুটোর একটাও খেলছে না। তাহলে দুটোই খেলছে এরকম কত? এখানে দেখো সব মিশিয়ে দেওয়া আছে, আমাকে জানতে চেয়েছে দুটোই খেলছে কতজন, তাহলে আমার সব বাকি তিনটে জিনিস আমাকে অপোজিট করে নিতে হবে। তাহলে 100 মাইনাস এ প্লাস বি মাইনাস সি ফর্মুলা দিয়ে করতে গেলে আমাকে চেয়েছে যে বোথ প্লে, মানে বোথে প্লে করছে কজন, তাহলে আমাকে নট প্লে আগে ডিফাইন করে নিতে হবে। 40% ফুটবল খেলছে, তাহলে ফুটবল খেলছে না কত পার্সেন্ট? 60%, প্লাস 50% ক্রিকেট খেলছে, তাহলে খেলছে না কত পার্সেন্ট? 50%, 100 মাইনাস 50 মাইনাস 18% খেলছে না, এটা যেমন আছে সেরকমই থাকলো, এটা 100 মাইনাস হলো is equal to 100 minus 18 is equal to 100 minus 92 is equal to 8%. 74. If the price of eraser is reduced by 25%, a person can buy 2 more erasers for a rupee. How many erasers are available for a rupee? মানে দাম কমে গেছে কত 25% ইরেজারের, এবং তার জন্য 1 টাকায় দুটো বেশি ইরেজার কিনতে পারছে বায়ার। তাহলে হাউ মেনি ইরেজার অ্যাভেলেবল ফর এ রুপি, তাহলে 1 টাকায় এখন টোটাল কটা ইরেজার কেনা যায়? সেম 61, তাই অঙ্কটা করলাম না। 25. The price of petrol is increased by 25%. By how much percent a car owner should reduce the consumption of petrol so that the expenditure on a petrol would not be increased? মানে পেট্রোলের দাম বেড়েছে 25%, তাহলে একটা গাড়ির মালিককে ব্যবহার কতটা কমাতে হয় যাতে করে খরচটা তার না বৃদ্ধি পেয়ে একই থাকে? ইনক্রিজ কত পার্সেন্ট করেছে প্রাইস? 25%। তাহলে ডিক্রিজ মানে ডিক্রিজ করছে, তাহলে ডিক্রিজের ফর্মুলা কি করেছি, যে পার্সেন্টেজ বলে দিয়েছে বাই
100 plus 25 into 100. 20% কমাতে হবে ব্যবহার। অ্যান্সার হচ্ছে ডি। The price of sugar is increased by 20%. If the expenditure is not allowed to increase, the ratio between the reduction in consumption and the original consumption is, মানে বলছে সুগারের দাম 20% ইনক্রিজ করেছে, কিন্তু খরচ বাড়াবে না, তাহলে পরিমাণটা, ব্যবহারের পরিমাণ কমাতে হবে। এবার রেশিও বার করতে বলেছে বিটুইন রিডাকশন ইন কনজাম্পশন অ্যান্ড অরিজিনাল, মানে এখনকার যে পরিমাণ ইউজ করবে সেটা আর আগেকার ব্যবহারের অনুপাত। খরচ একই রাখতে ব্যবহারের পরিমাণ কমাতে হবে, আর এখানে ইনক্রিজ করেছে বলছে 20%, তাহলে রিডাকশন পার্সেন্ট কতটা দেখি, কতটা পরিমাণ ব্যবহার কমাতে হবে। 20/100 plus 20 into 100. এই পরিমাণ ধরি, আগে তাহলে 100 ছিল, এখন কত হলো 50/3, এ দুটো রেশিও is equal to 50 is to 300 is equal to 1 is to 6, তাহলে আমার অ্যান্সার হচ্ছে সি, অপশন নাম্বার সি। 77. If the price of sugar falls by 10%, by how much percent must a householder increase its consumption so as not to decrease the expenditure on this item? মানে দাম 10% কমে গেছে, এবার বলছে খরচ একই রাখবে, তাহলে ব্যবহার কত পার্সেন্ট বাড়াতে হবে। প্রাইস ডিক্রিজ কত হয়েছে, প্রাইস ডিক্রিজ করেছে 10%, তাহলে ব্যবহার কতটা বাড়াতে হবে। এখানে দেখো কম বলে দিয়েছে, মানে কতটা কমেছে সেটা বলে দিয়েছে, কমেছেটা বলে দিয়েছে, নির্ণয় করতে হবে কতটা বেড়েছে। এখান থেকে ফর্মুলা হবে, যদি এটা R% হয়, মানে কমার পরিমাণটা যদি R% দেয়, তাহলে বাই 100 মাইনাস R ইন্টু 100, তাহলে এখানে আমার 10% বলে দিয়েছে, তাহলে 10/100 minus 10 90 into 100 is equal to 100/9 is equal to 11 whole 1/9%. এটা অ্যান্সার হচ্ছে ডি। 28. In measuring the sides of a rectangle, errors of 5% and 3% in excess are made. The error percent in the calculated area is, মানে একটা রেক্ট্যাঙ্গেলের সাইডগুলো মেজার করার সময় এরর হয়েছে কত না 5% না 3% এরর হয়েছে, তাহলে টোটাল এরর কত হয়েছে, কত পার্সেন্ট টোটাল এরর হয়েছে ওই রেক্ট্যাঙ্গেলটা মেজার করতে গিয়ে। রেক্ট্যাঙ্গেলের সাইড মেজার করতে এরর হয়েছে কত 5% আর 3%, এটা কি হচ্ছে এক্সেস হয়েছে, মানে বেশি মেপে ফেলেছে, ঠিক আছে। তাহলে সে x প্লাস ওয়াই বাই 100 এই ফর্মুলা দিয়ে করবো, যেহেতু দুটোই এক্সেস হয়েছে মানে বৃদ্ধিতে দুটো সাইনই প্লাস, প্লাস 3 প্লাস 5 into 3 15/100, 8 plus 0.15 is equal to 8.15%. সি। যদি একটা ডিক্রিজ একটা ইনক্রিজ হতো তাহলে প্লাস মাইনাস হতো, মানে ইনক্রিজের জন্য প্লাস, ডিক্রিজের জন্য মাইনাস। 39. Water tax is increased by 20% and its consumption is decreased by 20%. The increase or decrease in the expenditure is, জলের ট্যাক্স ইনক্রিজ করেছে 20%, কত 20%, ব্যবহার পরিমাণ কমেছে 20%, তাহলে ইনক্রিজ or ডিক্রিজ দ্য এক্সপেন্ডিচার। ওটাতে রেট অফ ইনক্রিজও 20%, রেট অফ ডিক্রিজও 20%, তাহলে আমরা সেই x²/100 ফর্মুলা দিয়েও করতে পারি, আবার আগের অঙ্ক যেটা করলাম x প্লাস ওয়াই প্লাস xy/100 এই ফর্মুলা দিয়ে করতে পারি। দেখো প্রথমে এটা দিয়ে করছি, তাহলে x²/100, তাহলে 20 into 20/100, আর এটা কি হবে আলটিমেট রেজাল্ট ডিক্রিজ হবে, ওকে, ইজ ইকাল টু by 100 is equal to 4% কি ডিক্রিজ। আচ্ছা এটা অ্যান্সার হচ্ছে ডি। আর যদি এই ফর্মুলা দিয়ে করি তাহলে 20% একবার ইনক্রিজ হচ্ছে, তারপরে 20% ডিক্রিজ হচ্ছে, তাহলে কি লিখবো, যেটা ইনক্রিজ পার্সেন্ট সেটা প্লাস লিখলাম, যেটা ডিক্রিজ পার্সেন্ট সেটা মাইনাস লিখলাম, প্লাসে মাইনাসে ইন্টু করে মাইনাস 400 20 গুণ করে 400/100, তাহলে এটা কেটে কেটে 0, আর এখানে হলো -4, যেহেতু মাইনাস সাইন আসছে সেজন্য আমি এটা বলতে পারি এটা হচ্ছে ডিক্রিজ।
তাহলে 4% ডিক্রিজ। 80 দেখো, if the numerator of a fraction is increased by 140% and the denominator is increased by 150%, the resultant fraction is 4/15. What is the original fraction? একটা ভগ্নাংশের লব যদি 140% বৃদ্ধি পায় আর হরটা যদি 150% বৃদ্ধি পায়, তাহলে সেই ফ্র্যাকশনটা কত হচ্ছে? রেজাল্টেন্ট ফ্র্যাকশনটা হচ্ছে 4/15। তাহলে অরিজিনাল ফ্র্যাকশনটা কত? ফ্র্যাকশনটা হচ্ছে x/y। এবার বলছে লবটা কত পড়েছে? 140%। 140% মানে কি? এটা তো 100 আর এর 140% মানে আমি যদি একবারে করি 240% বাই 100। আর হরটা কত বেড়েছে? 150 গুণ 150% বেড়েছে, মানে একবারে করলে 250/100 ইজিক্যাল টু কত বলেছে? 4/15। ইমপ্লাইজ এই 100 ক্যান্সেল, তাহলে এদিকেও ক্যান্সেল, তাহলে x/y ইজ ইকাল টু 4/15 ইন্টু 25/24 ইজ ইকাল টু 5/18।